আমি ওকে লিখেছিলাম অপারেশন করাতে। অপারেশনের পরেই ওকে ডেকে নেব। ও শোনেনি। পুদুচ্চেরিতে চলে আসে সরাসরি। বরদাচরণ এই কথায় দিলীপ কুমার স্তম্ভিত হলেন। শ্রী অরবিন্দ দিলীপ কুমারকে অবিকল এই কথাগুলি চিঠিতে লিখেছিলেন। এই ঘটনা ধ্যান সাক্ষাতের চিহ্ন। ষষ্ঠ ইন্দ্রিয় অতি সক্রিয় থাকলে এটা ঘটানো সম্ভব। সাধনা করলে এরকম অতীন্দ্রিয় দৃষ্টিশক্তি লাভ হয়ে থাকে। দৃষ্টিশক্তি ছাড়াও কিছু দেখতে পাওয়া যায় না। সেটা অঘটন ঘটার মতো ব্যাপার হলেও গুটি কয়েক সাধারণ মানুষও বুদ্ধিবৃত্তির ওপর নির্ভর করে এইভাবেই কিছু কিছু বলে দিতে পারেন। সাধনা ও যোগাভ্যাস ছাড়া এটা ঘটে। যখন মনটা আমাদের বেশ শান্ত হয়ে আসে, তখন পূর্ণ বা অসম্পূর্ণ ইচ্ছারা লাফিয়ে লাফিয়ে এসে এদিক ওদিক তাকায় নিঃশব্দ মনের মধ্যে এবং নিস্তব্ধ চেতনার মাধ্যমে। তখন অনেক কিছু দেখা যায়, আগাম যেসব বলেও দেওয়া যায়। কিন্তু এটা একটা প্র্যাকটিস। চেষ্টা করতে করতে কিছুটা আমরা নিজেরাই করতে পারবো। যে মূলাধার থেকে কুণ্ডলিনী জাগ্রত হয় তা বাস্তবে শরীরে থাকে না, সূক্ষ্ম শরীরে থাকে। স্বভাবতই সবার শরীর কুণ্ডলিনী চক্র, তাই অ্যাক্টিভ বা সক্রিয় হওয়ার সম্ভাবনা নেই। সূক্ষ্ম শরীর হচ্ছে সেই শরীর যেখানে সত্তা যায় গভীর সমাধিতে। এটা আধ্যাত্মিক মাধ্যমে একমাত্র গুরুর সহায়তায় জাগ্রত করা সম্ভব। কুণ্ডলিনী জাগ্রত হলে আপনার ষষ্ঠ ইন্দ্রিয় সক্রিয় হয়ে যায়। কিন্তু সবার তো আধ্যাত্মিক পথে আগ্রহ থাকে না। তারা কি করে ষষ্ঠ ইন্দ্রিয়কে জাগ্রত করবে খুব সামান্য চেষ্টায়? রইল তারই কিছু টিপস। এগুলি রোজ করতে পারলে আমরা আমাদের ষষ্ঠ ইন্দ্রিয়কে সক্রিয় করার কিছু কিছু ঘটনা পূর্বাভাস পেতে পারি। 1 নম্বর, ঘর বন্ধ করে খুব শান্ত পরিবেশে একটু রাতের দিকে একটা মোমবাতি বা প্রদীপ জ্বালিয়ে ওই শিখার দিকে নিষ্পলকভাবে তাকিয়ে থাকার অভ্যাস করতে হবে। চোখের পাতা পড়ে গেলে কিন্তু হবে না। এটাকে বলে ত্রাটক যোগ। ষষ্ঠ ইন্দ্রিয় সক্রিয় করতে সবচেয়ে কার্যকারী উপায় এটা। দ্বিতীয় হচ্ছে আসনে বসে দীর্ঘক্ষণ ধরে বাঁ নাক দিয়ে ধীরে ধীরে শ্বাস নিতে হবে, বাঁ নাক দিয়েই ছাড়তে হবে। এটা প্রথম 108 বার গুনে গুনে অভ্যাস করতে হবে। তারপর রোজ অন্তত 15 মিনিট। এতে আমাদের শরীরে ইরা নাড়ি বা চন্দ্র নাড়ি অ্যাক্টিভ হবে, অতি সক্রিয় হবে, যা শরীরকে ঠান্ডা করে নতুন সিদ্ধান্ত গ্রহণ করবার আগেই সেটা সফল হবে না ব্যর্থ হবে তার পূর্বাভাস জানাতে ক্ষমতা প্রদান করবে। সপ্তাহে অন্তত 3 দিন শরীরটা ঋজু ও খুব সোজা করে 10 মিনিট আসনে বসে মনকে চিন্তাশূন্য করতে হবে। গুড়ের দোকানে যেমন গুড়ের টিনে মাছি বসলে একটা লাঠির আগায় কাপড় বেঁধে দোকানদারি মাছি তাড়াতে থাকেন, তেমনি মন শান্ত হলে চিন্তার মাছিটা উড়াউড়ি করে। ওদের বসতে দেওয়া যাবেই না, সর্বক্ষণ তাড়াতে হবে। এইভাবে 10 মিনিট থেকে এই অভ্যাস আধ ঘন্টা আনতে হবে, তবেই মন একাগ্র হবে। একাগ্র মন কোনো ঘটনার পূর্বাভাস জানিয়ে দেবে। চতুর্থ, সপ্তাহে অন্তত 3 ঘন্টা 3 দিন ঘন্টার তিনেক সময় ব্যয় করতে হবে আসনে বসে। কোনো কথা বলা যাবে না। এতে শরীরের মধ্যে স্থূল বাক নষ্ট হয়ে সূক্ষ্ম বাক জাগবে।
কথা না বলে মোবাইল দেখা, গান শোনা, চিন্তা করা এগুলো করা যাবে না। নীরব মনে যেন কোনোভাবে কথা না ওঠে, চিন্তা, বই পড়া, স্মৃতি নিয়ে ভাবা এতগুলো কথাবার্তাই সামিল। প্রথম আর আধ ঘন্টায় এর প্র্যাকটিস করতে হবে, তারপর এটাকে বাড়িয়ে 3 ঘন্টায় আনতে হবে। এতে ষষ্ঠ ইন্দ্রিয় অতীব কার্যকারী পর্যায়ে চলে যাবে। পঞ্চম, কোনো নির্জন স্থানে একা একা রোজ অন্তত আধ ঘন্টা নিজের কাটাতে হবে, নিজের সঙ্গে সময় কাটাতে হবে। এই 5টি অভ্যাস যদি করা যায়, তাহলে আমরা ষষ্ঠ ইন্দ্রিয় কিছুটা সক্রিয় করে জীবনে ঘাত প্রতিঘাতের মাঝে ব্যবহার করে একটু স্থির ও শান্ত হতে শিখব, যা আমাদের ভালোভাবে পথ চলতে সহায়তা প্রদান করবে।